আজকে ছেলেমেয়ের পছন্দ মতো বিরিয়ানি রান্না করে দিলাম। আমি যেভাবে ঝটপট করে বিরিয়ানি রান্না করি ওই রেসিপিটাই আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার স্টার লাগবে, আমাকে সবাই স্টার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিবেন। আজকের ভিডিওটি দুপুর থেকে স্টার্ট করলাম। ছেলে মেয়ে, আমার মেয়ে বিশেষ করে কয়েকদিন ধরে বিরিয়ানি খাওয়ার বায়না করতেছে, কিন্তু প্রচুর শীত আর আম্মুদের বাসা থেকে আসার পরই কাজের ব্যস্ততার জন্য ছেলে মেয়েকে আমি বিরিয়ানিটা রান্না করে দেওয়া হয়নি। আজকে একটু ফ্রি হয়েছি, সেই জন্য আজকে মেয়েকে বিরিয়ানি রান্না করে দিব। আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি ওই রেসিপিটাই আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। মুরগির মাংসের মধ্যে বাটা মশলা, তারপরে কিছু কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি, তারপরে গুঁড়া মশলা, বিরিয়ানির মশলা, তারপরে দুধ দিয়েছি, লেবু চিপে দিয়েছি। এগুলো দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি পোলার চাউলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, পানিটাও ঝরতে হবে, সেই জন্য পোলার চাউলটা ধুয়ে নিলাম ভালো করে। তারপর এই যে বিরিয়ানি রান্না করার জন্য কিছু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমার করে নেওয়া হয়ে গিয়েছে। কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিয়েছি আর কিছু তেলের মধ্যেই রাখছি। তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওই মাংসগুলো বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম। এখন এই বিরিয়ানির মাংসটা আমি ভালোভাবে কিন্তু কষিয়ে রান্না করে নিতে হবে। এই মাংসের মধ্যে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না। এই মাংসটা আমি এমনিতেই কিন্তু রান্না করে নিব সম্পূর্ণ। আর মাংস রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আরেক পাশে কিন্তু আমি পোলাও চাউলটা কিন্তু ভেজে নিচ্ছি। পোলাও চাউলের মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে সামান্য লবণও দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরই নেড়েচেড়ে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে চাউলটা ভেজে নিচ্ছি। আর রাইস কুকারে বিরিয়ানিটা বসিয়ে দিব। পানিটাও আমি রাইস কুকারে বলক উঠতে দিয়েছিলাম। আর এই যে চাউল, তারপরে মাংস রান্না করে রেখেছিলাম ওইগুলো, তারপরে কিছু সিদ্ধ করা ডিম আর কিছু আলু ভেজে রাখছিলাম আর কাঁচামরিচ, যেগুলো কিন্তু আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গেই। যেহেতু বাহিরে প্রচুর শীত আর রান্নাঘরে কিন্তু অত সময় দেওয়া যায় না, সেই জন্য ঝটপট করে রাইস কুকারেই আমি বিরিয়ানিটা রান্না করে নিলাম। আর রাইস কুকারের বিরিয়ানিটা আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, সেই আন্দাজে দেখতেছি ভালোই হয়েছে বিরিয়ানি রান্নাটা। বিরিয়ানি রান্নাটাও একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আর বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ছেলে মেয়েকে নিয়ে এখন আমি খাবার খাবো। ছেলে মেয়ে তো সকাল থেকে অপেক্ষা করতেছে তাদের কখন আমি বিরিয়ানিটা রান্না করে দিব। সেই ঘুম থেকে ওঠার পরেই আমার মেয়েকে বলেছি আজকে তোমাকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তুমি যেহেতু কয়েকদিন ধরেই বলতেছো আম্মা আমাকে বিরিয়ানি রান্না করে দাও। আজকেও শীত ছিল, তারপর আজকে একটু ফ্রি আছে, আজকে তেমন কাজ ছিল না বাসায়। কয়েকদিন তো কাপড় কাচা অনেক কাজ কাম ছিল আম্মুদের বাসা থেকে আসার পরই। তারপর এই যে আজকে ছেলে মেয়েকে বিরিয়ানিটা রান্না করেই দিলাম। আর ছেলে মেয়ে তো বিরিয়ানি পেয়ে মহা খুশি। আর এই যে অনেক ইয়াম্মি করে ছেলে মেয়েকে আমি বিরিয়ানিটা খাওয়াই দিচ্ছি। আর বিরিয়ানি রান্নাটা সত্যিই অনেক মজা হয়েছে। আমার মেয়ে রিভিউ দিচ্ছে যে আম্মু অনেক মজা হয়েছে, তুমি আমাকে প্রতিদিনই বিরিয়ানি রান্না করে দিতে পারো না, এটাই বলতেছে। আমি বললাম প্রতিদিন তো বিরিয়ানি খাওয়া যায় না, সপ্তাহে একদিন তোমাকে আমি রান্না করে দিব, নেক্সট টাইম আবারও রান্না করে দিব। আমাকে বলতেছে আচ্ছা আম্মু তুমি আবারও আমাকে এরকমভাবে বিরিয়ানিটা রান্না করে দিও। আর এই যে এইভাবে আমার ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে বিরিয়ানিটা খাচ্ছি, অনেক মজা হয়েছে সত্যি বলতে। আপনারা এভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।